তোমাদেরকে একটু আগে বলেছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা, গুনাহ বলে গণ্য হবে, কবিরা বা সগীরা। নামাজ ছেড়ে দেবা, কুফরি বলে গণ্য হবে, আর কোনো অপশন নাই। নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে? তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো, যে 2 দিন ভাত খাও নাই, গত 2 দিনে কিচ্ছু খাও নাই, দাঁড়াও। একটা ছেলে দাঁড়াও, গত 2 দিন কিচ্ছু খাও নাই। কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আছো গত সপ্তাহে জুমা পড়ছো, আর এই সপ্তাহে জুমা পড়ছো, এই আজকের জুমার পর আবার আগামী জুমা পড়বা। কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে? 2 বেলা 3 বেলা ভাত না খাইলে তোমার পেট বাঁচে না। আর 35 ওয়াক্ত নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার! ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো, কি ক্যাপাসিটি অর্জন করেছো ইমানের, যেটা বছরের পর বছর, মাসের পর মাস নামাজ না পড়ে এটা ইমানদার থাকে। এমন ক্ষমতা অর্জন করেছো ইমানের তুমি। শোনো আমার ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাদিয়াল্লাহু আনহু, যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে কোন আমলটা সব থেকে প্রিয়? বল। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তিনি বলেছেন, আস-সালাহ, নামাজ আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয়। আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয়। এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। দিনী ভাইরা, কত গুনাহ, কত অপরাধ, সিনেমা, নাটক, গান বাজনা, অপরাধের শেষ নাই। মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি। অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয়, ওই একই ইবাদত সমস্ত গুনাহের কাফারা হয়। একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয়। যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো, ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হইলে, নাইলে চাকরি থাকবে না, চাকরি বরখাস্ত হয়ে যাবে, কোম্পানির কেউ বলে গণ্য হবে না। 1 দিন 2 দিন 3 দিন, 1 বেলা 2 বেলা 3 বেলা, 1 মাস 2 মাস 3 মাসের সুযোগ নাই। 2 4 10 দিন যদি ডিউটি ঠিক মতো না যায়, কোম্পানি তাকে বরখাস্ত করবে। এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না। বোনাস তো দূরের কথা, বেতন থাকবে না, বেতন তো দূরের কথা, চাকরি থাকবে না, চাকরি তো দূরের কথা, লাঞ্ছিত, বদনাম হবে, ডিউটি ফাঁকি দেয়, চোর বলে গণ্য হবে। নামাজ একই রকম ইবাদত। কোনো মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে, সে প্রতিদিন 5 বার প্রমাণ করতে হবে সে মুসলমান, আদারওয়াইজ তার মুসলমান তো টিকবে না। এ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইবাদত এরকম নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে। দাড়ি কাটলে গুনাহ, কেউ যদি বলে যে দাড়ি কাটলে সমস্যা নাই, গুনাহ নাই, তখন যায় সে কুফরি করবে, আদারওয়াইজ কুফরি হবে না, তার গুনাহ হবে। মদখোর গুনাহ করে, জেনাখোর গুনাহ করে, মিথ্যাবাদী গুনাহ করে, মারামারি করা লোক গুনাহ করে, অন্যায় অবিচার করা লোক গুনাহ করে, নামাজ যে ত্যাগ করে সে কুফরি করে। পার্থক্য আছে। এই তোমাদের একটা কথা বলি, তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন? তুমি রাত দিন 24 ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত, স্কুল কলেজে যাও না। আচ্ছা, এরপরে তুমি বাপের সাথে ঝামেলা করো, বাপের কথা শোনো না, তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয়, কারণ তোমার বাপকে মানুষ বলে যে ইয়াইও আমরা হুলাইকে তো এত কিছু কঠিন হারেন না। তোমার বাপ কষ্ট পায় এটা শুনে। তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝাইতে আর উৎসাহ, তোর হোলারই হোলা আয়, কিন্তু যেদিন দড়ি ভেতরে শেষ করিলাম ফিরি। তোমার মাকে বলে তুই তুকারি করে বলে তোমার কারণে। আমি বলছি না তোমার আব্বা এটা ন্যায় করে, কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে হোলান্ডি মানুষ করতে পারছ না, আমি বিদেশ গেছি, শহরে গেছি কাজে, আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে? এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘুরে বেড়ায়, আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে। তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন শেষে আমার ফলান্ডি মানুষ হয় না। তোমার মাকে রাত দিন 24 ঘন্টা করে। আচ্ছা বলো, তোমার মায়ের দোষটা কথা, তুমি কি তোমার মার কথা শোনো? বলো, তুমি তোমার মার কথা শোনো?
তোমার মায়ের দোষটা কোথায়? কি করতে পারবে? তুমি তোমার বাপকেই শোনো না, মাকে কি শুনবা? তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে না, এখন তোমার মাকে দোষ দিবে তোমার কারণে। এত কিছুর পরেও তুমি যদি মদ খাও, গাঁজা খাও, ওকে একজন মানুষকে মেরে ফেলছো, তোমার বিচার হবে, আদালত হবে, তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে। যদি তুমি বেকসুর খালাস পাও, তোমার আব্বার যদি 2-4-5 ঘন্টা জমি থাকে, এটার মালিক কে হবে বলতে পারো? তোমার আব্বা মারা গেল জমি রেখে, মালিক কে? তুমি। যত খারাপই হও, বাপের সম্পদের মালিক কে? যত খারাপই হোক, বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে? সন্তান। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো, যদি মরো, তুমি কি জান্নাত পাবা? আর যদি তুমি মুসলমান হয়ে মরো, জান্নাত আছে। মুসলমান হয়ে মরলে জান্নাত কি? যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে, তুমি জেঠার ঘরে, চাচার ঘরে যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা থাকো, নানার বাড়ি যদি 2 দিন বেড়াও, তোমার মা আয়সা দিয়ে যায়, খালা আয়সা দিয়ে যায়, থাক করে মারিয়েন না, আর করবে না। জায়গা শেষ পর্যন্ত কোথায় হয়? ঘরে হয়। ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে, তোর খবর আছে। তোমার বয়স তখন মাত্র 11 বছর বা 12 বছর। তুমি এখন এত শিয়ানা হও নাই, এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও। মাত্র তোমার বয়স 11-12 বছর। কোন একটা অন্যায় করেছো, তোমার মা বলছে তুই আজকে ঘরে আয়। তুমি কি করছো? এসার পর হয়ে গেছে, দোকানের সামনে ঘোরাঘুরি করতেছ। তোমার চাচা বলতেছে কি রে, 8টা বাজে রাতে তুই আজকে এখনো ঘরে যাস নাই? চাচা বুঝতে পারছে আজকে খবর আছে, কিছু একটা করছো। 8টা-9টার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে। এরকম হয় না? তোমার মায় তোমারে খুঁজেছে যে আমগো আব্দুর রহিমের দেখছেন নিও কিল্লাই, আর এত কছিলাম আজকে ঘরে এলাতে, ওনাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে, এই সেই হ্যান তুমি যা যা করছো বলছে। বলার পরে তোমার মায় কিন্তু তোমার, যখন এখনকার কথা বলছি না, তোমার মায়ে তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যুগে খুঁজছে, হারিকেন নিয়ে হারিকেনের যুগে খুঁজছে, এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে। তোমার মা খোঁজে না? দেখছো, তোমার মায়ের সন্তান তুমি, অন্যায় করছো বলছে ঘরে জায়গা দিবে না, 2টা শলা দিয়ে বাড়িও দিছে, কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে, আবার মাই ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে। মুসলমান হয়ে মরো ভাই। এই যে আগুনে জলে যদি পুড়ে আল্লাহ ছাই করে দেয়, ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহর হয়ে মরো, আল্লাহর হয়ে মরো। সালাত ছাড়া বিকল্প নাই। আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো? আমার নিজের গ্যারান্টি আছে, আল্লাহ আমাকে আশ্রয় দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক। আমাকে আমার যত গুনাহ আছে, তোমাকে তোমার যত গুনাহ আছে, আমার মতো করে আমার যে যে গুনাহগুলো আছে, তোমার মতো করে তোমার যা যা গুনাহ আছে, আল্লাহ সবগুলো মাফ করে দিক। আমি এই দোয়া করি। আমি তো তোমাকে এখানে জাহান্নামের ভয়, মানে জাহান্নামে, তোমাকে জাহান্নামী বলতে আমি আসিনি, আমার কাজ না এটা। আমি শুধু তোমাকে এতটুকু বলতে আজকে আমি মাহফিল আসতাম না। ওয়াল্লাহি এটা 4 দিন আগের মাহফিল। কয়দিন আগের মাহফিল? 4 থেকে 5 দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো। আমি ওনাদের শর্ত দিছি যে ভাই রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ওকে, নাহলে আমি পারবো না আসতে। আমি এখন বাড়িতে আছি, আমি আসতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না, আমি ব্যস্ত হয়ে যাবো। তা আমি 4-5 দিন আগে মাহফিল নিয়ে এখানে আসতাম না। আমি আসছি কেন জানো? আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ। নোয়াখালী মানে আঙ্গ এলাকা, যদিও আমি নোয়াখালী না, আমি কুমিল্লার। আমি কোথাকার? আমি ভেবে নিয়েছি যে নোয়াখালী মানে আড়া। ইয়ানের ভাষা বুঝি, ওদের কথা আমাদের মতো, ওদের চালচলন আমাদের মতো, ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে, বাকি প্রায় আমাদের মতো। ওরা যে পথে ঢাকা যায়, আমরা সেই পথে ঢাকা যাই। বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের, নাঙ্গলকোটের সাথে এদিকে। আমি চিন্তা করছি যাচ্ছি আমি যাবো ওয়াজে গিয়ে আমার ছোট ভাইগুলার আমি, ওয়াল্লাহি আমি আজকে আসছি শুধু তোমাকে এটাই বলার জন্য যে মুসলমান হয়ে মরতে হবে। আর যাই হোক, কি হয়ে মরতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। কিসের প্রতিজ্ঞা? মুসলমান হয়ে মরতে হবে। তোমরা কি খেয়াল করেছিলে আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না। ও তোমরা যারা ঈমান এনেছো, ও তোমরা যারা নিজেকে মুমিন বলো, ওয়ালা তামুতুন, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। এটা হচ্ছে আল্লাহর দাওয়াত, এটা হচ্ছে আল্লাহর ওয়ার্নিং, এটা হচ্ছে আল্লাহর আদেশ।
এটা হচ্ছে আল্লাহর সতর্কতা বাণী যে শুনো, মুসলমান হওয়া ছাড়া মরিও না। কারণ যে ঈমান ছাড়া মরবে, যে কাফের মুশরিক বেঈমান হয়ে মরবে, সে যত ভদ্র নম্র হোক, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে। আর মুসলমান ও যত খারাপ হোক কেন, তোমরা কি হাদিসে কুদসি পড়ো নাই? আল্লাহর নবী বলেছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও তোমরা কি হাদিসে কুদসিটা পড়ো নাই ছোট ভাই আমার, ও পর্দার ছোট বোন আমার? তোমরা কি শোনো নাই যে আল্লাহর নবী বলেছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি আল্লাহকে বলো, ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ বলছেন গফারতু লাক, তোমাকে মাফ করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। গুনাহ কোথায় পৌঁছাবে? আকাশের মেঘমালা কোথায়? তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? কারো পরোয়া করবে? দরকার আছে উনি ক্ষমতা রাখে কিনা, খালাস হাদিসে কুদসি। তোমরা কি সূরা ফুরকান পড়ো না ভাই আমার? ওখানে কি আল্লাহ বলে নাই, ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পর কিছু ভালো কাজ কর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার গুনাহগুলোকে আল্লাহ নেকিতে করার সক্ষমতা রাখে কিনা? ওনাকে এটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে? কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে? সো তোমার গুনাহ হচ্ছে এটা, আল্লাহ বলছে যে তোমার গুনাহ যাই হোক যত হোক, মাপ চাও, ঈমান আনো, ভালো কাজ করো, গুনাহকে কি করবে? নেকি করবে। গুনাহকে কি করবে? অন্যদিকে আল্লাহ বলছে যে গুনাহ যদি কোথায় লাগে? আকাশের মেঘমালা কোথায়? মাপ কার কাছে চাইলে উনি কি করবে? কারো পরোয়া করবে বলছে? আরবিটা শেখো, বলো ওয়ালা উবালি, বলো ওয়ালা উবালি, কারো পরোয়া করব না, এটা আল্লাহ বলছে। আল্লাহ বলছে যে বলো সুম্মাস্তাগফারতানি, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো গফারতু লাক, আল্লাহ বলছে ক্ষমা করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। এর চাইতে বেশি কিছু লাগবে তোমার? মরতে হবে কি হয়ে? মরতে হবে কি হয়ে? এই পৃথিবীতে হাজার অপরাধ গুনাহ না কুফরি? নামাজ ছাড়ার অপরাধ গুনাহ না কুফরি? দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? কয় রাকাত ফরজ? এই 70 রাকাত ব্যতীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা কাউকে মুসলমানই মনে করতো না। বোঝো নাই? সাহাবারা বলছেন যে মানে আল্লাহ নবীর যুগে সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুনাহকে কুফরি মনে করতো না, শুধু যে নামাজ ছেড়ে দিত, নামাজ ত্যাগের গুনাহকে তারা কি মনে করতো? কুফরি মনে করতো। আমি আর তোমাদের বেশি কিছু বলবো না, আমি চলে যাব। শোনো, ছেলে যত খারাপই হোক, যত অন্যায় অপরাধ করুক, শেষ পর্যন্ত বাপের সম্পদের মালিক কে? আরেকজন পৃথিবীর যত ভদ্র হোক, নম্র হোক, ও পাবে কিছু? মা তার সন্তানকে যতই মারুক, শেষ পর্যন্ত শলার দাগের মধ্যে, বেতের দাগের মধ্যে তেলটা কে লাগায়? মলমটা কে লাগায়? চুলগুলো কে আশ্রয় দেয়? জামা কাপড়গুলো কে ধুয়ে দেয়? মা ধুয়ে দেয়। জ্বর হলে মাথায় জলপট্টি কে দেয়? মা দেয়। আবার এই মাই কিন্তু এক একবার খেপে গেলে শলার মুঠা ভেঙে ফেলে পিটতে পিটতে, করে কিনা? আস্থা রাখো ভাই আমার, কোরআন সুন্নাহর মধ্যে আস্থা রাখো। আমরা যদি আল্লাহর বান্দা হই, কার বান্দা? আমরা কার বান্দা হব? তোমাকে আমি বলি, শুনো, আমি শেষ আমার ওয়াজ। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি, এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে, কোরআন সুন্নাহ অনুযায়ী, তোমাকে আবার বলতেছি, তুমি যদি কোরআন পড়ো, হাদিস পড়ো, তুমি এগুলা দেখবে, এভাবে জিনিসটা বুঝতে পারবা। তুমি যখন আমরা মরবো, হিসাবের টাইম আসবে, আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব, যখন আমরা কুফরি করব না, শিরিক করব না, যখন আমরা কি করব না, কুফরি করব না, শিরিক করব না, আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুনাহ যদি থাকে, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে, আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা
ক্ষমা করবে। এটা কার ইখতিয়ার? সিদ্ধান্ত কার? আল্লাহ। ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল। কি দিল? ওকে, ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। কি দিবে? কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান, এই শাস্তি চিরস্থায়ী হবে না। কি হবে না? কি হবে না? ওই যে যার যে অপরাধ, চুরি করলে 6 মাস জেল, ডাকাতি করলে 1 বছর জেল, মানুষ মারলে 12 বছর যাবজ্জীবন জেল, ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো। কি পাবো? যদিও শাস্তি বড় ভয়ঙ্কর, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে। আমিন। আমি তোমাদের বলি, আবার বলি, শোনো, বোঝার জন্য বলি। আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো ভাই? আমি বলতেছি না যে অপরাধ করো, আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই। আমি মূলত বলতে চাচ্ছি আমি যাতে মুসলমান হয়ে মরতে পারি, কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে দেন তিনি গফুর রাহিম, আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহার, কঠোর। তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না, কিন্তু তিনি কারো উপরে জুলুম করবে না, অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকাই দেবে। আর শোনো 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 শোনো, তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই। তুমি এই পৃথিবী সমান 10টা পৃথিবীর মতো জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই, এর থেকে ছোট আর কম কেউ পায় নাই। পৃথিবীর তুলনায় পৃথিবীর চাইতে বড় 10 গুণ বড় জান্নাত পাবো। কি হয়ে মরতে হবে? কয় রাকাত নামাজ পড়ে মুসলমানরা? কয় রাকাত? 17 রাকাত। যাও, আরো 2-1 মিনিট বলবো নাকি? আচ্ছা, 2 মিনিট বললে তোমাদেরকে একটা জিনিস বলে চলে যায়। দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখেই বলি, বুঝছো, যাতে ভুল না হয় আমার। হ্যাঁ, এতক্ষণ তো আমি বলছি না তোমাদেরকে যে অনেক অপরাধ হচ্ছে গুনাহ, নামাজ ছেড়ে দিলে হয়ে যায় কুফরি। এটা তো আমি বাংলাতে বলছি না। আসো এবার হাদিসের ভাষায় বলি, কেমন? মনোযোগ দিয়ে শুনো, দেখো তোমার কাজে আসে কিনা। আন জাবের রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম কি? জোরে বলো, সাহাবীর নাম কি? জাবের। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। এই যে দেখছো, কথা কিন্তু চলে আসছে হাদিসে। আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমি কথা বলতে আসছি তোমাদেরকে নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নিয়ে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যদি নামাজ না পড়ে কুফরি হয়। এবার আমি তোমাদেরকে জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিস শুনাই দিছি যে আল্লাহর নবী বলছে, ইন্না বাইনার রাজুল, নিশ্চয় একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। মানে একজন মানুষ মুশরিক না, কাফের না, 5 ওয়াক্ত নামাজি। একজন মানুষ নামাজ পরিপূর্ণভাবে ত্যাগ করেছে, সে কাফের ও মুশরিক। এটাকে আমি বলছি, ফতোয়া আমি দিছি, বলি না। আল্লাহর দিকে তাকায়, এখানে ক্যামেরা আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে উনি শুনছে আল্লাহর নবী বলছে যে ব্যক্তি কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। আমরা কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই? দিনে কয় রাকাত নামাজ? ফজরে কয় রাকাত? জোহর, আসর, মাগরিব, ঈশা, এগুলো ছাড়া কেউ মুসলমান থাকা সম্ভব? আমরা মুসলমান কিনা? أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার নিজের জন্য এবং আপনাদের জন্য। আল্লাহ তাআলা আমার পিছনের যত নামাজ ত্যাগ করেছি তা ক্ষমা করে দিন, আমিন। আমার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিন। ছোট ভাই আমার, বোন আমার, প্রতিজ্ঞা করো, বাপ মরবে, মা মরবে, ভূমিকম্প হবে, সিডর হবে, এই পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, বেঁচে আছি মানি ফজরের 2 পড়তেই হবে। বেঁচে আছি মানে জোহর, আসর, মাগরিব, ঈশা পড়তেই হবে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি, উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আরে বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো, নামাজ পড়বো। রাতে আমার ঘুম আসে নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি, যা অত্যন্ত ঘৃণিত এবং
যা আমার জীবনকে তছনছ করে দেবে, যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে, যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে, এমন অপরাধে লিপ্ত ছিলাম। কারণ এই জানাবে বিচার যে করবে, যে জানার সাথে জড়িত, সে অপদস্থ হবেই হবে। আখিরাতে তো তার আছেই। এই একটাই অপরাধ জানাবে বিচার, একটাই অপরাধ অশ্লীলতা, যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কোথায় দেয়? আখিরাতে তো আছেই। সারা রাত উলঙ্গ ছবি দেখেছো, দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছো, অপবিত্র করেছো নিজেকে, অসুবিধা নাই। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। যাও গোসল করো, ফজরে আযান হয়েছে, সালাতে যাও, 2 রাকাত সুন্নত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, 2 রাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর দেখবা না, প্রতিজ্ঞা করো। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, জোহরে আযান হয়েছে, যাও মসজিদে, যাও গোসল করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রতিজ্ঞা করো, আর দেখবা না। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, পরের ওয়াক্ত আযান হয়েছে, যাও মসজিদে যাও। কারণ মনে রাখবা, সকল অপরাধ গুনাহ, নামাজ যদি ছুটে যায় কুফরিয়া শিরকি হয়ে যাবে।